আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুইটি বিষয় শেয়ার করছি। ফার্স্ট ওয়ান ইজ 10টি উপায়ে ইংরেজিতে বলুন হাউ ইউ আর। যখন আপনাকে কেউ প্রশ্ন করে হাউ ইউ আর, তখন আপনি সেই প্রশ্নের উত্তরে বলেন আই এম ফাইন। তো ভিউয়ার্স, আপনি ডিফারেন্টভাবে যে হাউ ইউ আর এর প্রশ্নের উত্তরে আই এম ফাইন না বলে আপনি ডিফারেন্টভাবে কিভাবে উত্তর দিবেন। সেকেন্ড ওয়ান ইজ 10টি উপায়ে ইংরেজিতে বলুন বিউটিফুল। তো ভিউয়ার্স, কেউ এসে আপনাকে জিজ্ঞেস করলো এই ফুলটি দেখতে কেমন, জাস্ট আপনি বললেন বিউটিফুল। তো বিউটিফুল ওয়ার্ডটি ব্যবহার না করে আপনি ডিফারেন্ট ওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন বা ডিফারেন্ট ওয়ার্ড কিভাবে বলবেন, তো এই দুইটি বিষয় সম্পর্কে থাকছে আজকের এই ভিডিও জুড়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যানাদার আপডেট। চ্যানেলের ইন্ট্রোর পর ফিরছি ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটুকু নিয়ে। তো ভিউয়ার্স, যে বিষয়সমূহগুলি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি, ফার্স্ট ওয়ান ইজ আপনারা যে বিষয়সমূহটি দেখতে পাচ্ছেন যে হাউ ইউ আর। তো এই হাউ ইউ আর প্রশ্নের উত্তরে আমি এখানে 10টি বাক্য বাংলাতে লিখে রেখেছি। এই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন। সেকেন্ড ওয়ান ইজ, তো এই বিউটিফুল নিয়ে আমি এখানে 10টি ওয়ার্ড লিখে রেখেছি। এই 10টি ওয়ার্ড আপনি ইংরেজিতে কিভাবে বলবেন। ফার্স্ট ওয়ান ইজ, যে বিষয়সমূহটি আপনাদের সাথে শেয়ার করছি হাউ ইউ আর। দুইজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন বন্ধু পা পিছলিয়ে পড়ে গেল। তখন অপর বন্ধু তাকে জিজ্ঞেস করলো হাউ ইউ আর, তুমি কেমন আছো। তখন আপনি তাকে বললেন যে আমি ঠিক আছি। সে প্রশ্নের উত্তর আপনি তাকে বললেন যে আমি ঠিক আছি। যদি আপনি সেই বাক্যটি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে আই এম ওকে। তো যদি আপনি আই এম ওকে, আমি ঠিক আছি, এটি না বলে যদি আপনি তাকে ভিন্নভাবে বলেন মোটামুটি, এটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে সো সো। কোনো এক বন্ধু দীর্ঘদিন ধরে আপনার সাথে দেখা করেনি বা তার সাথে কথা হয়নি, হঠাৎ করে সে বন্ধু আপনার সামনে আসলো, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে হাউ ইউ আর। তখন আপনি তাকে বললেন যে বেশ ভালো। সে প্রশ্নের উত্তরে আপনি তাকে বললেন যে বেশ ভালো। তো এই যে বেশ ভালো, এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, তাহলে আপনাকে বলতে হবে প্রিটি গুড। প্রিটি গুড। তো প্রিটি গুড না বলে, বেশ ভালো না বলে, আপনি যদি বলেন তাকে আগের মতোই, আমি আগের মতোই আছি বা আমি আগের মতোই যে বাক্যটি বললেন, সে বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল। এর পরবর্তী, যদি আপনি আগের মতোই বাক্যটি না বলে তাকে বললেন যে খুব ভালো আছি, এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে অ্যাজ এ ফিডাল। অ্যাজ এ ফিডাল। যদি আপনি তাকে খুব ভালো আছি এই বাক্যটি না বলে আপনি তাকে বললেন যে আমি চমৎকার আছি, আমি চমৎকার আছি, আমি চমৎকার আছি, এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে আই এম ডান্ডি। আই এম ডান্ডি চাইলে বলতে পারেন, আর না হয় বলতে পারেন আই এম ফ্যান্টাস্টিক। এই বাক্যটিও চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন। যে বন্ধু প্রথম দিকে আপনাকে প্রশ্ন করলো, সে বন্ধুকে আপনি জিজ্ঞেস করলেন যে হাউ ইউ আর, তুমি কেমন আছো। তখন সে বন্ধু বলল যে দীর্ঘদিন পর তোমার দেখা পেলাম, আর সেই ক্ষেত্রে আমার বেশ ভালো লাগছে, সেক্ষেত্রে আমার বেশ ভালো লাগছে। এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান আমার বেশ ভালো লাগছে, তাহলে আপনাকে বলতে হবে আই ফিল গ্রেট। আই ফিল গ্রেট। আই ফিল গ্রেট। বা আপনি যদি তাকে বলেন যে আমার বেশ ভালো লাগছে, এটি না বলে যদি আপনি তাকে বলেন আমি ততটা ভালো নেই, তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, আপনাকে বলতে হবে আই এম নট সো ফাইন। আই এম নট সো ফাইন। আই এম নট সো ফাইন। এই বাক্যটিও চাইলে আপনি তাকে বলতে পারেন। তো এর পরবর্তী, যদি আপনি আমার বেশ ভালো লাগছে, আমি ততটা ভালো নেই, এই দুইটি বাক্য না বলে যদি আপনি তাকে বলেন যে আমি ভালো আছি, ধন্যবাদ, আমি ভালো আছি, ধন্যবাদ, তো এই বাক্যটি বললো। তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে আই এম ফাইন, থ্যাঙ্কস। আই এম ফাইন, থ্যাঙ্কস। আই এম ফাইন, থ্যাঙ্কস। এর পরবর্তী, যদি আপনি তাকে আমার বেশ ভালো লাগছে, আমি ততটা ভালো নেই, আমি ভালো আছি, ধন্যবাদ, এই বাক্যগুলি না বলে আপনি তাকে বললেন যে আমি মোটামুটি ভালো আছি।
আমি মোটামুটি ভালো আছি। তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে I am simply going on. I am simply going on. Second one is যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 10টি উপায় ইংরেজিতে বলুন বিউটিফুল। দুইজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন বন্ধু রাস্তার পাশে দেখতে পেল একটি ফুল। তখন অপর বন্ধুকে বলল যে হে বন্ধু দেখো দেখো এখানে একটি ফুল দেখতে পাচ্ছি, আসলে ফুলটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। তখন সেই সুন্দর ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে বিউটিফুল, বা আমরা স্বাভাবিকভাবে বলি বিউটিফুল। তো চাইলে আপনি বিউটিফুল না বলে প্রিটিও বলতে পারেন। যখন আপনারা কিছু দূরে হেঁটে গেলেন দুইজন বন্ধু মিলে, তখন আরেকটি ফুল সেই রাস্তার পাশে দেখতে পেল। তখন অপর বন্ধু বলল যে আসলে ফুলটি দেখতে সুন্দর। তখন আপনি তাকে চাইলে বলতে পারেন আসলে ফুলটি দেখতে সুন্দর না, ফুলটি দেখতে খুবই আকর্ষণীয়। ফুলটি দেখতে খুবই আকর্ষণীয়। সেই আকর্ষণীয় ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে অ্যাট্রাকটিভ। এর পরবর্তী যখন আপনারা আরো কিছু দূরে গেলেন তো হঠাৎ করে আরটি ফুল আপনারা সেই রাস্তার পাশে দেখতে পেলেন। তখন অপর বন্ধু বলল যে এই দেখো দেখো ওই যে রাস্তার পাশে আরটি ফুল দেখতে পাচ্ছি। তখন সে বন্ধু বলল যে আসলে ফুলটি দেখতে খুবই সুন্দর। অপর বন্ধু বলল যে আরে না ফুলটি দেখতে খুবই সুন্দর না। আপনি চাইলে সেই সুন্দরটি ভিন্নভাবেও চাইলে প্রকাশ করতে পারেন। আপনি চাইলে বলতে পারেন আরে না ফুলটি খুবই অত্যাশ্চর্য। তো যে অত্যাশ্চর্য আপনি বললেন সেই অত্যাশ্চর্য যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে স্টানিং। স্টানিং। দুজন বন্ধু আবারও হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পর দেখতে পেলেন সদূর পশ্চাৎ দিকে একটি ছোট্ট শিশু হেঁটে হেঁটে আসছে আপনাদের দিকে। তখন বন্ধুকে বললেন যে আসলে শিশুটিকে দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। তখন অপর বন্ধু বলে যে আরে না শিশুটি সুন্দর না, শিশুটি দেখতে খুবই কমনীয়। যে কমনীয় যে ওয়ার্ডটি বললেন সেটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে লাভলি। লাভলি। এর পরবর্তী দুজন বন্ধু আবারও হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বস্তু দেখতে পেলেন। তো এক বন্ধু বলল যে এই যে দেখো বস্তুটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। তখন আপনি তাকে বলতে পারেন আরে না বস্তুটি সৌন্দর্যপূর্ণ মনে হচ্ছে না, বস্তুটি দেখতে খুবই চকচকে মনে হচ্ছে। বস্তুটি দেখতে খুবই চকচকে মনে হচ্ছে। তো যে ওয়ার্ডটি আপনি ব্যবহার করলেন যে চকচকে, সেই ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো আপনাকে বলতে হবে দার্জিলিং। এর পরবর্তী কিছু দূরে যাওয়ার পর আপনারা দেখতে পেলেন যে রাস্তার পাশে একটি মেলা হচ্ছে। তখন দুইজন বন্ধু সিদ্ধান্ত নিলেন যে চলো দেখি মেলাটা ঘুরে আসি, কারণ মেলাটা দেখতে খুবই সৌন্দর্যপূর্ণ মনে হচ্ছে। তখন অপর বন্ধু বলল আরে না মেলাটা দেখতে খুবই সৌন্দর্যপূর্ণ মনে হচ্ছে না, মেলাটি দেখতে খুবই মনোমুগ্ধকর মনে হচ্ছে। মেলাটি দেখতে খুবই মনোমুগ্ধকর মনে হচ্ছে। যে ওয়ার্ডটি আপনি ব্যবহার করলেন যে মনোমুগ্ধকর, এই ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে র্যাভিশিং। এর পরবর্তী যখন আপনারা মেলাতে প্রবেশ করলেন, মেলাতে প্রবেশ করার পর উভয়জন মিলে মেলাটি ঘুরে ঘুরে দেখলেন। তখন এক বন্ধু বলল যে আরে মেলাটি খুবই সৌন্দর্যপূর্ণ। আরে না মেলাটি খুবই সৌন্দর্যপূর্ণ না, কারণ এখানে অনেক মানুষের কৌতূহল আমরা দেখতে পাচ্ছি, অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে সৌন্দর্যপূর্ণ না বলে এখানে এই মেলাটিকে বলা যেতে পারে মেলাটি দেখতে খুবই জমকালো মনে হচ্ছে। মেলাটি খুবই জমকালো মনে হচ্ছে। তো আপনি যে ওয়ার্ডটি ব্যবহার করলেন জমকালো, তো এই জমকালো ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে গর্জিয়াস। অপর বন্ধু বলল যে আরে মানুষটিকে দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। আরে না মানুষটিকে দেখতে সুন্দর মনে হচ্ছে না, মানুষটিকে দেখতে খুবই সুদর্শন মনে হচ্ছে। যেই সুদর্শন ওয়ার্ডটি আপনি ব্যবহার করলেন সেই ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হ্যান্ডসাম। পরবর্তী মেলাতে আপনারা ঘুরতে থাকলেন। এক পর্যায়ে মেলার এক প্রান্তে আপনারা দেখতে পেলেন একটি ঝর্ণা। তখন অপর বন্ধু বলল যে এই দেখো বন্ধু এখানে একটি আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, আসলে ঝর্ণাটি খুবই সুন্দর। তখন অপর বন্ধু বলল যে আরে না ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর না, ঝর্ণাটি দেখতে খুবই সৌন্দর্যপূর্ণ। তো আপনি যে ওয়ার্ডটি ব্যবহার করলেন সৌন্দর্যপূর্ণ, তো সেই সৌন্দর্যপূর্ণ ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এক্সকুইজড। এক্সকুইজড। মেলাতে সার্কাস দেখতে পেলেন। তখন অপর বন্ধু বলল যে আরে সার্কাসটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। তখন অপর বন্ধু বলল যে আরে না
সার্কাসটি খুবই সুন্দর না, সার্কাসটি খুবই দৃষ্টিনন্দন মনে হচ্ছে। দৃষ্টিনন্দন যে ওয়ার্ডটি আপনি ব্যবহার করলেন, সেই ওয়ার্ডটি যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আই ক্যাচিং, আই ক্যাচিং, আই ক্যাচিং। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. I hope you learned something from this video. Allah Hafiz.